পার্বত্য চট্টগ্রামের খবর জানবো। আমাদের সহকর্মীরা বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বুড়ি আবার খবর জানাবেন বান্দরবান থেকে আকাশ মার্মা এবং খাগড়াছড়ি থেকে জানাবেন আক্তার হোসেন এবং কক্সবাজার থেকে মুহিব আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী 3 জেলা থেকে যুক্ত হয়েছেন। কক্সবাজারের পরিস্থিতি জানবো। মুহিব আমাদের সাথে যুক্ত আছেন। মুহিব, আজকে কক্সবাজারে কি পরিস্থিতি, বন্যার উন্নতি অবনতি এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সকাল থেকেই ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু থামেনি, যার ফলে জোয়ারের পানি এবং পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। সেই হিসেবে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি ক্রমাগত অবনতি হচ্ছে। আপনি হয়তো আমার পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছিলেন, এটি মূলত কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটির অন্তত 10টি পয়েন্টে এভাবে পানি জমেছে, কুমোর সমান পানি, এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করলো। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটি নৌকা দিয়ে মানুষ পারাপার করছেন এবং পায়ে হেঁটে অনেকে রাস্তা পারাপার করছেন। পাশাপাশি যানবাহনগুলো থেমে রয়েছে বা কিছু দূর যাওয়ার পরপরই যানবাহনগুলো থেমে যাচ্ছে। এতে যাত্রীদের যেমন দুর্ভোগ, সাধারণ মানুষের দুর্ভোগ রয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে যে চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে মূলত পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং চকরিয়ার বিস্তীর্ণ এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই হিসেবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে অন্তত 2.5 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের শুকনো খাবারের প্রয়োজন, রান্না করা খাবারের প্রয়োজন। সেই জিনিসগুলো আসলে জেলা প্রশাসন ব্যবস্থা করার কাজ চলমান রাখছে। একই সঙ্গে পাহাড় ধসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আসলে মাছ ধরার ট্রলারগুলো যেতে পারেনি। আসলে উদ্ধার তৎপরতা বা আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে। সেই হিসাবে এখন পর্যন্ত আমরা আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা জানতে না পারলেও বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই ছিল রঞ্জু আমার কাছে কক্সবাজারের পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ। ডক্টর কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিব। এবারে চলে যেতে চাই বান্দরবানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকাশ মার্মা, এবং আকাশ মার্মার কাছ থেকে জানতে চাইব যে বান্দরবান পর্যটন এলাকা, সেখানে বিভিন্ন ট্যুরিস্টরা অবস্থান করে থাকেন সাধারণত। এই বৃষ্টির এই সময়টাতে সেখানে পর্যটন যদিও বন্ধ রাখা হয়েছে, কিন্তু এরই মধ্যে যারা গিয়েছেন তাদের কি অবস্থা জানাবেন। যেহেতু যে পাহাড়ি ঢল এবং যে টানা পাহাড়ি বর্ষণ, সে বর্ষণে কিন্তু বিপর্যস্ত হয়েছে বান্দরবান। এর ফলে যেসব উপজেলা রয়েছে, সেসব উপজেলা 7 উপজেলা সহ যেসব দূরপাল্লা বাস রয়েছে, সব যোগাযোগ বন্ধ রয়েছে। একই সাথে যে নিম্নাঞ্চল শহরের আর্মিপাড়া, মেম্বার পাড়া, সবগুলো কিন্তু প্লাবিত হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সাঙ্গু নদীর প্রায় 2 মিটার সীমা অতিক্রম রয়েছে, তবে কিছুটা পানি কমেছে সাঙ্গু নদীতে। একটা জিনিস জানি কি রঞ্জু, যেসব উপজেলা বন্ধ রয়েছে সেসব উপজেলার মধ্যে যেসব পর্যটক রয়েছে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে থানচি সদরে। সেসব পর্যটকদেরকে নিরাপদে আনার পর তাদেরকে তাদের নিজ গন্তব্যে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। রঞ্জু, আরেকটা জিনিস জানি রাখি যে আপনাকে, বান্দরবানের যে টানা ভারী বর্ষণ, সে ভারী বর্ষণের প্রভাব কিন্তু স্থানীয় বাজারেও পড়েছে। একই সাথে যারা দূরপাল্লা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। একই সাথে যে স্থানীয় বাজারে কথা বলি, যে কৃষি পণ্য যেসব ক্ষেত রয়েছে সেসব কিন্তু পানির ঢলে কিন্তু সব ডুবে গেছে, পানির তলিয়ে গেছে। এরপরে কিন্তু সবজির যে সরবরাহ সেটি বন্ধ হয়ে গেছে, যার কারণে স্থানীয় বাজারে মাছ থেকে শুরু করে বিভিন্ন কাঁচা বাজারের সবজি সবগুলো কিছুটা বাড়ছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। আমার ক্রেতার সাথে কথা বলেছেন এই বিষয়ে। ক্রেতারা বলছে যে বন্যার কারণে যে এছাড়াও যে সবজি ক্ষেতগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু যে সব কাঁচা বাজারের সবজি কিছুটা বাড়তি রয়েছে বলে আমরা ক্রেতা জানিয়েছি। আর যেগুলো ব্যবসায়ীরা জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম রোডে যে পানি বাড়ার কারণে কিন্তু যে মাছের সরবরাহ সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে স্থানীয়দের মধ্যেও একটা ভোগান্তির মধ্যেও রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই বর্ষা যদি টানা আবার বৃষ্টিপাত অবিরাম থাকে, তাইলে বান্দরবানের যে বিপর্যস্ত সেটা আরো ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। বান্দরবানের পরিস্থিতি জানছিলাম। এবার খাগড়াছড়ির পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আক্তার হোসেন আছেন আমাদের সাথে। আক্তার, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি নিজেও বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টি পড়েই যাচ্ছে, সেখানে যে নারী এবং শিশুরা তাদের কি অবস্থা, এবং যেখানে পানি জমে আছে সেখানে কোনো ত্রাণ বা সহায়তা পৌঁছেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। আমি ঠিক যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের যে নিম্নাঞ্চল এলাকা, সেই নিম্নাঞ্চল এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে।
গত 2 দিন যাবত কিন্তু এইভাবেই ঠিক পানি জমে আছে, অর্থাৎ আরো 4 থেকে 5 ফিট পানি ছিল এবং সে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু ভারী বর্ষণও হচ্ছে, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানে যে আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। নারী এবং শিশুদেরকে সেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে, অর্থাৎ সেই সকল পরিবারকে শুকনো খাবার স্লাইন সহ অন্যান্য যে সেবা, সেই সেবাগুলো কিন্তু উপজেলা প্রশাসন, বিএনপি এবং হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বিজিবির যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যে সেবা তারা কিন্তু সেগুলো দিয়ে যাচ্ছেন। এবং এই এলাকার এখন পর্যন্ত অন্তত 10 থেকে 12,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটি হচ্ছে দিঘিনালা থেকে লংগদু সড়কের যে সড়ক রয়েছে, সেই সড়কের এই মেরুং এলাকা কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে, যার ফলে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই ছিল আসলে আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ। আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বৃষ্টি এবং জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির খবরই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম।